আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কেয়া চৌধুরী। আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আম, পাকা আম। ভিউয়ার্স, আপনারা থাম্বনেইল পড়ে হয়তো বুঝে গিয়েছেন যে আমি আজকে আপনাদেরকে তেতো আম সম্পর্কে বলবো। ভিউয়ার্স, ফলের রাজা আম। আম খেতে কে না ভালোবাসে? প্রতিটি বাঙালির মনে প্রাণে যেন আম জুড়ে আছে আম। ফল বলতেই চোখের সামনে ভেসে ওঠে আম। আম দিয়ে তৈরি করা যায় কত রকমের রেসিপি। ম্যাঙ্গো জেলি থেকে শুরু করে ম্যাঙ্গো জুস, ম্যাঙ্গো মিল্কশেক, তারপর ম্যাঙ্গো ফিরনি, সব কিছু তৈরি করা যায়। তাছাড়া আচারের কথা বলে তো শেষ করা যাবে না। রকমারি আচার তৈরি করা যায়, আমসত্ত্ব তৈরি করা যায়। আম দিয়ে যে কত রকমের ডেজার্ট তৈরি করা যায় তা আমি বলে শেষ করতে পারবো না। তাছাড়া আমের আইসক্রিম খেলে মন প্রাণ সবই জুড়িয়ে যায়। তো ভিউয়ার্স, এখন সে আমি যদি হয়ে যায় বিষাক্ত, আমি হয়ে যায় তেতো, তাহলে তো সব রকমের যে আমি রেসিপির কথা বললাম তা সবই বেস্বাদ হয়ে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, এই কথাটা সত্যি। বাংলাদেশে এখন বাজারে ছড়িয়ে পড়েছে তেতো আম, যাতে ব্যবহার করা হচ্ছে প্রচুর কেমিক্যাল। হয়তো কীটনাশক ব্যবহারের ফলে হয়তো এরকম হয়ে থাকে। আমি ডাক্তারও না, কোনো আমি যেটা বলছি কোনো কৃষিবিদও না। আমি জাস্ট একটা গৃহিণীর আইডিয়া থেকে যে আমার যতটুকু মনে হয়, হয়তো পোকামাকড়ের হাত থেকে বাঁচানোর জন্য যে কেমিক্যালটা ইউজ করা হয় বা কীটনাশকটা ব্যবহার করা হয়, ওইটা থেকে হয়তো আমটা এরকম বিষাক্ত হতে পারে। আবার আরেকটা হতে পারে যে আমটা হয়তো বেশি দিন ওনারা সংরক্ষণ করে রাখার জন্য, যেন আমটা নষ্ট না হয়ে যায়, ওই জন্য কেমিক্যাল ইউজ করতে পারে। সেই কেমিক্যালে হয়তো আমটা তেতো হতে পারে। এছাড়া তো তেতো হওয়ার কোনো কথা না আম। আমরা আগে আরও যখন 8-10 বছর আগে যখন আমরা আম খেতাম, তখন কিন্তু এরকম হতো না। আমটা না খেলে আমটা শুকিয়ে যেত বা আমটা নষ্ট হয়ে যেত। কিন্তু ইদানিং 2-3 বছর ধরে এই জিনিসটা খুব দেখা যাচ্ছে যে আম আমরা কিনে আনছি কিন্তু খেতে পারছি না, আমটা তেতো হওয়ার কারণে। ভিউয়ার্স, গত 3 দিন আগেও আমাদের বাসায় 5 কেজির মতো আম আনা হয়েছে। বিশ্বাস করবেন না ভিউয়ার্স, এত তেতো, পরে দেখা গেছে ব্যাগ ধরে আমার ফেলে দিতে হয়েছে। যেহেতু এখন রোজার সময়, চেক করে আনাটা সম্ভব না। যেহেতু দিনের বেলা আমরা কেনাকাটাটা করেছি, ইফতারের পরে বের হওয়ার মতো এনার্জি থাকে না। তো ভিউয়ার্স, দেখা যাচ্ছে 5 কেজি আমি একদম নষ্ট, ওয়েস্টেজ। তো ভিউয়ার্স, আপনাদেরও জানি এরকম ওয়েস্টেজ না হয়, সেই জন্য ভিউয়ার্স আপনাদেরকে সতর্ক করে দেওয়ার জন্যই আমার আজকের এই ভিডিওটা তৈরি করা। ভিউয়ার্স, রমজানের দিন ছাড়া অন্যান্য দিন হলে হয়তো আমরা চেক করে আনতে পারতাম, কিন্তু চেক করার ভিউয়ার্স একটা টেকনিক আছে, আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি। আম কেনার আগে অবশ্যই আমের স্ক্রিনটা দেখবেন। রমজানের সময় তো আপনাদের হয়তো কেটে খাওয়াটা সম্ভব না বা চেক করাটা সম্ভব না, কিন্তু অন্যান্য যে সময় রমজান ছাড়া, রমজান আর বেশি দিন নাই, হয়তো 7-8 দিন আছে, 7 দিনের মতো আছে। তো ভিউয়ার্স, রমজান ছাড়ার সময় বা ইফতার খোলার পরে আপনারা আম কিনতে পারেন। ওই সময়টা আপনারা আম কেনার জন্য বেছে নিতে পারেন। আর আম বিক্রেতা আপনাদেরকে যে আমটা চেক করতে দিবে, আপনারা অবশ্যই ওই আমটা চেক করবেন না। আপনারা চেক করবেন, আপনারা যে আমটা কিনছেন সেই আম থেকে 2টা বা 3টা আম র্যান্ডমলি বাছাই করবেন। মানে অনেকগুলো আম থাকে, অনেকগুলো আম থেকে 1টা 2টা 3টা আম নিয়ে আপনারা কেটে একটু মুখে লাগিয়ে দেখবেন। যদি দেখেন যে তেতো, তাহলে অবশ্যই কিনবেন না। আর যদি মনে করেন যে দেখেন যে মিষ্টি বা ভালো কোনো গন্ধ নাই, কোনোই নাই, তাহলে আপনারা ওটা কিনতে পারেন, ওটা আপনাদের জন্য সেফ। আর ভিউয়ার্স, আমি আপনাদেরকে একটা ছোট টিপস বলে দিচ্ছি ফল কেনার ব্যাপারে। ফলটা যখন আপনারা কিনবেন, আপনারা চেষ্টা করবেন পরিচিত কোনো 1টা বা 2টা দোকান থেকে কিনতে। সেই ক্ষেত্রে যে ফলওয়ালা থাকে, যে ফল বিক্রি করে ফল বিক্রেতা, অবশ্যই চাইবে যে তার ক্রেতাকে ভালো মানের একটা ফল দিতে। যদি খারাপ ফল ক্রেতাকে দেওয়া হয়, তাহলে কিন্তু সেই ক্রেতা আর কখনোই বিক্রেতার কাছে যাবে না। এই জিনিসটা খেয়াল রাখবেন। আর ফল একজনের কাছ থেকে যদি আপনি সবসময় ফল কিনেন, 1জন বা 2জন বা 3জনের কাছ থেকে যদি আপনি ফল কিনেন, কোনো রকম সমস্যা হলে কিন্তু তার কাছে দিয়ে আপনি টাকাটা ফেরত আনতে পারবেন। আরেকটা কথা, টাকার ব্যাপারে হয়তো ভাবতে পারেন যে কয়টা আমের কয়টা টাকা, এটা ফেরত আনার কি আছে? ভিউয়ার্স, আপনার প্রত্যেকটা টাকা আপনার রক্তে, আপনার ঘামের বিনিময়ে কিন্তু আপনি পাচ্ছেন, কেউ কিন্তু আপনাকে এমনি এমনি দিয়ে দিচ্ছে না। তো ভিউয়ার্স, আমরা টাকাও কেন ওয়েস্টেজ করবো শুধু শুধু? এই গেল কেনার আগের কথা। আর যদি মনে করেন আপনি অপরিচিত কারোর কাছ থেকে কিনলেন, ধরেন আপনি রোজা রমজানের দিন বা আপনার চেক করার মতো পরিস্থিতি না, আপনি তাড়াহুড়োয় আছেন, আপনি জাস্ট কেনার পরে যদি বাসায় এনে দেখেন এই অবস্থা, দেরি না করে আপনি গিয়ে সেই বিক্রেতার কাছে ফলগুলো সব ফেরত দিয়ে অবশ্যই টাকা ফেরত নিয়ে আসবেন। আর যদি এখন তো কিনে ফেলেন বা বিক্রেতা চলে গেছে বা অনেক দূরে, সেই ক্ষেত্রে আমগুলো
টাকার মায়া না করে বা ফলগুলোর মায়া না করে অবশ্যই আমগুলো ফেলে দিবেন, কারণ এই আমগুলো যদি আপনারা খান তাহলে আপনাদের পেট ব্যথা থেকে শুরু করে নানান রকম সমস্যা হতে পারে, এমনকি ফুড পয়জনিংও হয়ে যেতে পারে। আর এটা বাচ্চাদের জন্য খুব ক্ষতি, বাচ্চাদেরকে তো মোটেই দিবেন না। আর কোনো প্রসেসিংও করতে যাবে না, কারণ কেমিক্যাল আপনারা যতটা প্রসেসিং করার চেষ্টা করবেন ততটাই কিন্তু আরও বেশি বিষাক্ত হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই গেল কেনার আগের কথা, কেনার পরের কথা। তো ভিউয়ার্স, এই কথাটুকু আমি বলার জন্য আপনাদেরকে আজকে এই ভিডিওটা তৈরি করেছি। ভিউয়ার্স, আমি চাইবো যে আমি যেরকম একটা আমার যেমন টাকাও নষ্ট হয়েছে, ফলটাও নষ্ট হয়েছে, আপনাদেরও যেন এরকম না হয়। তো ভিউয়ার্স, এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। আপনারা ভালো ফল খাবেন, দেশি ফল খাবেন, যেগুলোতে প্রচুর প্রোটিন, যেগুলোতে প্রচুর মনে করেন মিনারেল এবং ফুড ভ্যালু আছে, সেই ফলগুলো আপনারা কেনার চেষ্টা করবেন, খাওয়ার চেষ্টা করবেন। বেশি কিছু দরকার নেই। যদি মনে করেন খুব দামি ফল খেতে না পারছেন, দুটো আমলকি কিনে খান বা দুটো কলা কিনে খান। আঙ্গুর আপেল যে খেতে হবে এমন কোনো কথাই না। আরও বিদেশি ফলের চেয়ে কিন্তু দেশি ফলের ভিতরে ভিটামিনটা বা মিনারেলটা অনেক বেশি। তারপর ভিটামিন সি এর পরিমাণটা অনেক বেশি থাকে। তারপর হলুদ যে ফলমূলগুলো আছে আপনারা সেই ফলমূলগুলো খেতে পারেন। এখন প্রচুর কাঁঠাল পাওয়া যাচ্ছে, আপনারা কাঁঠাল খেতে পারেন। আম পাওয়া যাচ্ছে, আম অবশ্যই তিতা আম না, ভালো আম আপনারা বেছে কিনে খাবেন। আরেকটা কাজ আপনারা আম কেনার ব্যাপারে করতে পারেন, সেটা হচ্ছে যাদের দেশে বাড়িতে গাছ আছে বা এলাকায় গাছ আছে, আপনারা তাদের সাথে কথা বলে হয়তো বাজারের দামের থেকে 10-20 টাকা বেশি দরেও যদি হয়, তাও আপনারা চেষ্টা করেন যে পিওর আমটা খাওয়া যায় কিনা। যাদের রাজশাহীতে বা আম কেন্দ্রিক যে শহরগুলো আছে সেই শহরগুলো থেকে যদি আপনারা পারেন একবারে আপনারা আমগুলো কিনে আনতে পারেন। আরেকটা টিপস আমি আপনাদেরকে আম সংক্রান্ত বলে দিচ্ছি, তা হচ্ছে কখনোই একেবারে পাকা আমটা কিনবেন না। একেবারে হলুদ স্কিনের যে আমগুলো বাজারে পাওয়া যায় সেই আমগুলো কিনবেন না, ওগুলো কিন্তু টেস্টি হয় না। আপনারা খেয়াল করে দেখবেন যে সবুজ যে আম, সবুজ আর হলুদ মিক্সড একটা কালার থাকে, সেগুলো কিন্তু আমাদের দেশি আম। ওগুলো কিন্তু খুব ভালো। ওগুলো খেলে আপনাদের কেমিক্যাল ছাড়া আপনারা পাবেন দেশি আম যেগুলো। আর আপনারা খেয়াল করে দেখবেন বিদেশি আম কিছু আছে, দেখা যায় গায়ের দিকে হলুদ, মাথার দিকটা লাল, বা সম্পূর্ণ ক্লিয়ারলি একদম হলুদ থাকে, উপর অংশ নিচের অংশ সবুজ কোনো পোর্শন থাকে না, ওটার মধ্যে গুটি গুটি কালো কালো থাকে। আপনারা চেষ্টা করবেন ওই ধরনের আমগুলো অ্যাভয়েড করতে, কারণ ওগুলো কিন্তু খেতে একটুও স্বাদ হয় না। আমার মনে হয় না ওগুলোতে দেশি আমের মতো অতটা ভিটামিন বা মিনারেল আছে কিনা। এই হচ্ছে ভিউয়ার্স আমার টিপস। আর আপনারা আমগুলো যখন কিনবেন তখন চেষ্টা করবেন একটু আধা কাঁচা টাইপ কিনতে, মানে সম্পূর্ণ পাকা কিনবেন না। সম্পূর্ণ পাকা কিনলে দেখা যায় যে ঘরে যদি আপনারা 1-2 দিন রেখে খান তাহলে কিন্তু দেখা যায় আমটা খুব বেশি পেকে যায় বা মজে যায়, এতে আমের টেস্টটা টোটালি নষ্ট হয়ে যায়। আপনারা যদি ঘরের ভিতরে মোটামুটি মোটামুটি কাঁচা বা শক্ত টাইপ যদি আমটা কিনেন, তাহলে দেখা যায় আপনারা ঘরের ভিতরে চালের ড্রামে রেখে বা বক্স বক্সযুক্ত আর কি ঢাকনাযুক্ত বক্সে রেখেও আপনারা অনেক দিন আমটা মোটামুটি 3-4 দিন বা 1 সপ্তাহের মতো আমটা খেতে পারবেন। আমটা বেশি মজে যাবে না, বেশি মিষ্টি লাগবে না, খুব ভালো একটা টেস্ট থাকবে। আর যেটা বলবো সেটা হচ্ছে আম আপনারা ফ্রিজে না রেখে, আমটা কাটার পরে আপনারা ফ্রিজে না রাখলে ভালো। দেখা যায় যে ফ্রিজে যদি আপনারা আম বা কাঁঠাল টাইপ যে ফলগুলো আছে সেই ফলগুলো যদি রাখেন তাহলে কিন্তু, তারপর মালটা টাইপ যে ফলগুলো, এই ফলগুলো আপনারা যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু ওই ফলের যে একটা ঘ্রাণ আরেকটার ভিতরে ঢুকে যায়। এই হচ্ছে ভিউয়ার্স আমার আম সংক্রান্ত সকল টিপস। আশা করি ভিউয়ার্স আমার টিপসগুলো আপনাদের কাজে লাগবে, আপনারা উপকৃত হবেন। ভিউয়ার্স যদি উপকৃত হন তাহলে জানাতে অবশ্যই কৃপণতা করবেন না, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনাদের ভালো লেগেছে। আপনাদের এই ছোট্ট ভালো লাগার কথাটা কিন্তু আমার কাজ করার আরও অনুপ্রেরণা যোগায়, আরও ভালো লাগা সৃষ্টি করে, আমার কাজের প্রতি আরও মনোযোগ বাড়াতে সহায়তা করে। আরেকটা কথা ভিউয়ার্স, আমি আপনাদের জন্য একটা কুইজের আয়োজন করেছি, সেটা হচ্ছে ঈদুল ফিতরের একটা কুইজ। সেটা আমার প্রথম আয়ের একটা অংশ আমি চাই যে আমার ভিউয়ার্সদের সাথে ভাগাভাগি করে নিতে। এই প্রতিযোগিতার যে প্রথম বিজয়ী সে পাবে হচ্ছে 4,000 টাকার প্রথম পুরস্কার, এবং বাকি পরবর্তী যে 20 জন প্রতিযোগী আছে যাদেরকে আমরা বাছাই করব ভাগ্যবান বিজয়ী, তারা আমার পক্ষ থেকে ছোট্ট একটা মোবাইল রিচার্জ অ্যামাউন্ট তাদের মোবাইলে পেয়ে যাবে। তো ভিউয়ার্স আমাদের এই যে প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতার ডেডলাইন বা লাস্ট ডেট হচ্ছে চাঁদ রাত বা ঈদের আগের দিন। আর ঈদের দিন সকালে বা বিকালে যখন আমি একটু ফ্রি থাকি তখন আপনাদেরকে জানিয়ে দেব কে হচ্ছে আমাদের প্রথম বিজয়ী, এবং পরবর্তী যে 20 জন যারা প্রতিযোগী মোবাইল রিচার্জ পাবে তাদের নামও আমি ঘোষণা করে দেব নাম্বার সহ। তো ভিউয়ার্স এই হচ্ছে
আমার প্রতিযোগিতার কথা। আর প্রতিযোগিতার যে ভিডিওটি, আমি প্রতিযোগিতার কুইজের যে ভিডিওটি, সেই ভিডিওটিতে যান এবং মনোযোগ দিয়ে শুনুন আমি কি বলেছি, কি প্রশ্ন করেছি। দিতে হবে প্রশ্নটির সঠিক উত্তর, লিখতে হবে আপনার নাম, লিখতে হবে আপনার ফোন নাম্বার, লিখতে হবে আপনার বিকাশ নাম্বার, লিখতে হবে আপনার ঠিকানা এবং পাঠিয়ে দিতে হবে আমার ওই ভিডিওটির কমেন্ট সেকশনে। ওই ভিডিওটির কমেন্ট সেকশনে যারা উত্তরটি পাঠাননি তাদেরকে কিন্তু আমি পুরস্কার দিতে পারবো না, আমি আগে বলে দিচ্ছি। আর অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। যদি আমার সাবস্ক্রাইবার লিস্টে আপনাদের নাম না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই আমি আপনাদেরকে পুরস্কার দিতে পারবো না, আপনারা কিন্তু ডিসকোয়ালিফাই হিসেবে গণ্য হবেন। তো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই বাট উত্তর দিয়ে রেখেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা কুইজে এখনও অংশগ্রহণ করেননি, এই প্রথম আমার ভিডিও দেখছেন, তারা অবশ্যই কুইজে অংশগ্রহণ নেন এবং সাবস্ক্রাইব করেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস এবং সাথে থাকুন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের। তো ভিউয়ার্স, আশা করি আমি আপনাদেরকে কুইজ সংক্রান্ত ব্যাপারটি বোঝাতে পেরেছি এবং আম সংক্রান্ত যেই তথ্যগুলো দেওয়া সেগুলো দিয়ে ফেলেছি। তো ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য, নতুন কোনো রান্না, নতুন কোনো টিপস বা নতুন কোনো হ্যান্ডক্রাফটের কাজ নিয়ে ফিরবো আমি, কেয়া চৌধুরী। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আল্লাহ হাফেজ। আর ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।